দিকে তাকাও। টাকা তো মানে মানি। টাকা এর মানি নামিয়ে নে, টুপিটা নামিয়ে নে। টাকা বলেনি, টাকা টাকা। টাকা নেগেটিভ ওয়ানে যাচ্ছি না। নেগেটিভ ওয়ানে কি আছে? বেসমেন্ট না গ্যারাজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, ইউএস মিনেসোটা থেকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে আছে রিতের স্টেট চেস টুর্নামেন্ট, আর আমরা পৌঁছেও গেছি ইউনিভার্সিটি অফ সেন্ট থমাসে। এখন আমরা পার্কিং খুঁজে বেড়াচ্ছি, যেখানে আমাদের গাড়ি পার্ক করতে বলেছে সেটা খুঁজে বেড়াচ্ছি। আর আজকে টুর্নামেন্টটা এখানেই হবে। একটু এগিয়ে গিয়ে এটা হচ্ছে ইউনিভার্সিটির ফুটবল গ্রাউন্ড, এখন পুরো বরফে ঢাকা। পার্কিং খুঁজতে গিয়ে ইউনিভার্সিটির ভেতরে কী আছে মোটামুটি দেখা হয়ে যাচ্ছে আমাদের। সৈকত গাড়ি পার্ক করে আসছে, আর আমরা ততক্ষণ হেঁটে হেঁটে ইউনিভার্সিটিটার আশেপাশে কী আছে সেগুলো সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। কি বিশাল এলাকা জুড়ে এই ইউনিভার্সিটিটা, আর বিল্ডিংগুলো কি অসাধারণ। আর ওদিকে রিত এতটাই এক্সাইটেড, ও আর কারোর জন্য ওয়েট করতে পারছে না, নিজে নিজেই আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আসতে বাবা, আসতে বাবা। ইউনিভার্সিটির অনেকগুলো বিল্ডিং রয়েছে, আর এই বিল্ডিংয়েই টুর্নামেন্টটা হবে। ইউনিভার্সিটির বিল্ডিংগুলো একরকম সুন্দর দেখতে, আর এই বিল্ডিংয়ের দরজা খুলে যখন ভেতরে ঢুকলাম সে আবার আরেক রকম অন্যরকম সুন্দর দেখতে লাগছে, যেন বিশাল বড় শপিং মলে ঢুকেছি এরকম দেখতে লাগছে। ঢুকেই একদিকে ইউনিভার্সিটির রিসেপশন সেন্টার, আর একদিকে শপ রয়েছে, যেখানে ইউনিভার্সিটির লোগো দেওয়া টি শার্ট, ক্যাপ, বটল, কি রিং, নানা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ইউনিভার্সিটির নামের ইউনিভার্সিটির জার্সি সেই সব কিনতে পাওয়া যাচ্ছিল সেখানে। অপূর্ব লাগছিল, এত বড় বড় পিলার দেওয়া ব্যালকনি, এত উঁচু উঁচু জানলা, আর জানলা দিয়ে ইউনিভার্সিটির ভেতরটা দেখা যাচ্ছে, মানে বাইরে ইউনিভার্সিটির বাইরে, অথচ ভেতরটা ইউনিভার্সিটির ভেতরটা দেখা যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল। এই ফ্লোরের রুমেই রিতেদের টুর্নামেন্ট হবে, তাই আমরাও এখানেই ঘোরাঘুরি করছি। এখানেই সব প্যারেন্টসরাও জায়গা নিয়ে যে যার মতো বসে পড়ছে। আবার যারা স্কুল থেকে পুরো গ্রুপ আসছে তারা আবার পুরো ক্লাসরুম নিয়ে ওয়েট করছে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্র্যাকটিস করছে। হলের বাইরেটাও কত সুন্দর, বসার ব্যবস্থা থাকে। আমরা প্যারেন্টসরা এখানেই ওয়েট করি। যখন টুর্নামেন্ট শুরু হয় তখন দরজা বন্ধ হয়ে যায়, আর বাইরে থেকে কাউকেই অ্যালাউ করে না, প্যারেন্টস বা কাউকেই অ্যালাউ করে না। এই যে টুর্নামেন্ট এখনও শুরু হয়নি, তাই আমি একটু ক্লাসের ভেতরটা একটুখানি ভিডিও করে নিলাম। আর এইদিকে চেসের কিছু কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, অনেকেই বিক্রি করতে নিয়ে এসছে এখানে। এটা আরেকটা টুর্নামেন্টের হল। রিত সেকেন্ড গ্রেডে পড়ে, K3-তে খেলছে,
আর এখানে K5, K8, K12 পর্যন্ত খেলা হবে। এখানে আরও বড়রা খেলবে, তাই জন্য বড় হল এখানে। সবার টেবিলেই নাম্বারিং করা থাকে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বাইরে নামের লিস্ট বেরোয়, নাম্বারিং করে দেয়। সেই নাম্বার অনুযায়ী সবাই এখানে এসে বসে পড়ে যারা পার্টিসিপেট করছে। আর প্রাইজগুলো সব এখানেই রাখা রয়েছে। এই যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বোর্ড সেট আপ চলছে, প্যারেন্টসরা উইশ করছে সবাইকে, মনে হচ্ছে যেন বোর্ডের এক্সাম দিতে এসছে। টুর্নামেন্ট যখন স্টার্ট হবে তার আগে সবাই বেরিয়ে যায় এখান থেকে। আর প্রচুর ইন্ডিয়ান বাচ্চাও টুর্নামেন্টে এসছে। টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, আর আমি কাঁচের দরজা দিয়ে একটু ভিডিও নিয়ে রেখেছি। 2-3 রাউন্ড হওয়ার পর লাঞ্চ ব্রেক হয়েছে, তাই আমরা সবাই লাঞ্চ করতে ক্যাফেটেরিয়াতে এসেছি। কলেজের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করব। সৈকত আর রুথ ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করার জন্য টিকিট কাটতে লাইন দিয়েছে। কলেজের ক্যাফেটেরিয়াতে ঢুকে যেন দেখে আমার মনে হয় বিশাল বড় শপিং মলে ফুড এরিয়াতে এসেছি। কত রকমের খাওয়ার আইটেম এখানে, ব্রেকফাস্ট আইটেম থেকে নিয়ে মেন কোর্সের নানা রকমের পিৎজা, পাস্তা, ভেজ, ননভেজ, নানা ধরনের কুকিজ, আইসক্রিম, ডেজার্ট, অনেক কিছু রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি আছি, মাম্মা আছে, মাম্মা আছে। What the hell? আর আমরা নিয়েছি স্যুপ, গার্লিক ব্রেড, লাজানিয়া, হ্যাশ ব্রাউন, স্ক্র্যাম্বল এগ, সসেজ, স্যালাড, অনেক কিছু। খেতে খেতে জানলা দিয়ে কলেজের ভেতরটা দেখছি, কি অপূর্ব লাগছে বিল্ডিংগুলো। লাঞ্চের পর আবার রাউন্ড শুরু হচ্ছে। রিতেদের 5টা রাউন্ড চলেছে, 5টা রাউন্ডের টুর্নামেন্ট চলেছে। আমরা কাঁচের দরজার বাইরে দিয়ে দেখছি সবার গেম ওভার হয়ে গেছে, এই দুজনের আর গেম ওভার হচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর রিত 5টা গেমের মধ্যে 4টে গেমেই জিতেছিল, একটা গেম লুজ করেছিল, তাই ও টপ 5-এ এসেছিল আর 5th পজিশন পেয়েছে। Fifth place, 4 points, Ardeep Dasgupta. In third place with 4. Okay, ले लो. 1, 2. One mine. आपको भाई. আমাদের রোজো থেকে দুজনেই পজিশন পেয়েছে। ধ্রুব ওদিকে 11th পজিশন পেয়ে সার্টিফিকেট পেয়েছে, আর রিত 5th প্লেস পেয়ে ট্রফি পেয়েছে। টুর্নামেন্ট শেষ, সেই সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি ওদের সব খেলা চলেছে। তাই আমরা ভাবলাম বাচ্চাগুলো টায়ার্ড, এখন বাচ্চাগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা যাচ্ছি আর একটা জায়গায়
যেখানে ওদের একটু ফ্রেশ লাগবে, খেলাধুলো করে আরও এনার্জি পাবে। সেই জন্য আমরা চলে এসেছি মিনিয়াপলিসের স্কাই জোনে। আমি প্রথমে না করেছিলাম, কারণ সারাদিন ওরা বিজি ছিল, এখানে টায়ার্ড। বরং তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাক করে আমরা রেস্ট করি, কারণ কালকে আবার সকাল সকাল বেরিয়ে যেতে হবে রোজের জন্য। কিন্তু বাচ্চারা তো শুনবে না, ওদের এনার্জি লেভেল আরও ডবল। এখানে টিকিট কাটার সাথে মোজাও কিনতে হয়, গ্রিপারওয়ালা মোজা। মোজাতে গ্রিপার থাকে, কারণ স্কাইজোন ট্র্যাম্পলিন পার্ক বাচ্চাদের। এখানে সারাক্ষণ সবাই লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে খেলা চলছে। সেই জন্য যাতে বাচ্চারা পড়ে না যায়, গ্রিপারওয়ালা মোজা কিনতে হয় তার সাথে। এই যে লাফানো ঝাপানো শুরু হয়ে গেছে, সারাক্ষণ লাফিয়ে লাফিয়ে যেতে হয়, জাম্প করতে হয়। সেই জন্য গ্রিপার মোজাটা সুবিধা হয়, যাতে পড়ে না যায় বাচ্চারা। এদের দেখে কি অবাক লাগছে, সেই সকাল থেকে ওখানে বিজি ছিল, আর এখানে এসে এখন আবার এরকম লাফাঝাপি করছে, আর আমরা বসে বসে ওখানে টায়ার্ড হয়ে গেছি। এটা আমি কি করে করতে হয় বুঝতে পারছি না, কোন দিক দিয়ে স্টার্ট করতে হয়। কোনো একটাকে ধরে নয়, হ্যাঁ, কোনো একটাতে ধরবি, তারপর এটা দেখে বেশ ভালো লাগলো। এখানে বার্থডে পার্টিরও ব্যবস্থা রয়েছে। এই ট্রাম্পলিং পার্কে বাচ্চারা বেশ খেলবে, খেলতে খেলতে বার্থডে সেলিব্রেশনও করবে। বাচ্চাদের এখানে বেশ ভালো মজা। 3খানা বার্থডে পার্টি রুমও রয়েছে এখানে। না, আর থাকা যাচ্ছে না। ওরা টায়ার্ড হোক না হোক, ওদের খিদে পাক না পাক, আমাদের খিদেও পেয়ে গেছে, আর আমরা খুব টায়ার্ড। তাই আমরা সবাই মিলে, 2 ফ্যামিলি মিলে ঠিক করলাম এবার খেতে যাব। আর আমরা চলে এসেছি এখানে কাছেই ইন্ডিয়ান কুইজিন তন্দুর বলে রেস্টুরেন্টে খেতে। কেন ওয়েটিং? Oh my, it's not dripping. Imagine
Imagine it. There we go. সবার গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে। আমরা নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, বাটার চিকেন নান, ল্যাম্ব বিরিয়ানি। আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, অনেক রাত হয়ে গেছে, আশপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে। চলো এবার ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার সকাল সকাল বেরোতে হবে, রোজও ব্যাক করতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।